এত বড় হয়ে গেলাম, এত শাড়িপ্রেমী মানুষ আমি, তাও এখনো অবধি ঠিকভাবে নিজে নিজে শাড়ি পরতে পারলাম না। আমি শুনেছি প্রায় শাড়িপ্রেমী মানুষরা নাকি এই সমস্যায় ভোগে। চলো তাহলে প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ঘুম থেকে উঠে নিয়েই রাস্তার দিকে চলে এসেছি। হালকা হালকা রোদ দিচ্ছে, পিছনে দেখতেই পাচ্ছ গাছের পাতা নড়ছে, বাতাসও দিচ্ছে। কি যে ওয়েদার, সেটাই ভাবতে ভাবতে আমার সকাল থেকে রাত হয়ে যাচ্ছে। সব কিছু নিয়ে আমি একটু বেশি ভাবি। যাই হোক, বেশি ভেবে লাভ নেই, চলো সকাল সকাল আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আজ ব্রেকফাস্টে ছিল সুজির পরোটার সাথে আলু ভাজা, পোস্ত দেওয়া আলু ভাজা। সকালে খাবারটা একটু অন্যরকম। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমরা থাকি মেদিনীপুর সাইডে, আর আমি থাকি গ্রামের দিকে। আমাদের এই দিকটাতে বেশিরভাগ বেশিরভাগ দিন সকালবেলা আমরা মুড়ি খাই। গোটা মেদিনীপুর শহর না, তবে আমাদের এই সাইডটাতে মুড়িতেই আমরা বেশি শান্তি পাই সকালবেলাতে। আজ ভাই সকাল সকালই কলেজ যাচ্ছে, ভাইয়ের জন্য মা খাবার বানিয়েছিল এটা টিফিনে, তো সেই জন্য আমাকেও দিয়ে দিল, একবারে খেয়ে নিলাম। সকালবেলাতে এইসব জিনিস আমি খুব একটা পছন্দ করি না, সকালে আমার মুড়িতেই বেশি শান্তি। কিন্তু মাঝে মাঝে যখন বাড়িতে হয় টুকটাক রুটি ফুটি পরোটা টরোটা সকালবেলা গরম গরম, তখন খেয়ে নিই। সকালের ল্যাদঘোর জীবন ছেড়ে আমি এখন এসেছি আমার কাজে। না, সেরম কিছু কাজ না, এটা তো অনেকেই মনে করে। যাই হোক, এইসব ব্যাপারে আমি কথা বলতে চাই না, যে যেটা করে তার কাছে সেটাই বড়। আজ রেডি হয়ে এসেছিলাম ভিডিও বানাবো বলে, ইদানিং আমি ছাদের দিকে এসে ভিডিও বানাচ্ছি, আর ওইদিকে নিচের দিকে মুখ বাড়িয়ে আমি দেখছিলাম নিচে কতগুলো মিস্ত্রি ছিল। মিস্ত্রিগুলো চলে গেছে কিনা ওটাই দেখলাম। দেখলাম মিস্ত্রিগুলো অনেক আগেই চলে গেছে। পরেছিলাম আমার প্রিয় একটা কালারের শাড়ি, পুরোটাই নেটের শাড়ি। এটা আমি অনেক আগে কিনেছিলাম, সম্ভবত বছর 3 হয়ে গেল। সব শাড়ির মধ্যে বোধহয় এই শাড়িটাই যেটা আমি একটু বেশিবার রিপিট করেছি, নয়তো আমি খুব একটা রিপিট করি না বা বেশিবার রিপিট করি না শাড়ি। শাড়িপ্রেমী মানুষ আমি, ভীষণ ভালো লাগে আমার শাড়ি, কিন্তু এখনও অবধি ঠিকভাবে শাড়ি পরতে পারি না, মানে একটু ছোট বড় হয়ে যায়, নয়তো আমি ম্যানেজ করেই নিই। যেমন আজকেরটাই দেখো না, নিচের দিকটা একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, ওইদিকে ভিডিও বানিয়ে আমি চলে এসেছিলাম, এখন আমলকি কাটছিলাম, আর গুলোর এক্সপ্রেশনটা শুধু দেখো, আমলকিটার মুখে দিয়ে দেবো, খেতেও ছাড়বে না, তোমরা শুধু এক্সপ্রেশনটা দেখো। আমার ঠাকুর মুখে দিয়ে দিলে ঠিক এইরকম করে, ওরও অবস্থা সেই রকমই হয়েছে। আর ওর হাতেও আছে, ও খেতেও ছাড়বে না, আর খেতেও পারবে না ঠিকভাবে। এইদিকে ওর মা ওকে ভাত খাওয়ানোর জন্য বসেছে, আর ও আমার সাথে আমলকি খাচ্ছে এখন। এই যে এইদিকে ওর খাবার যেরকমকে সেই রকমই রয়ে গেছে, ওর তো খাওয়ার কোনো নামগন্ধ নেই। এখন যদি আমি আমলকিটা ওকে না দিই, তো ওর অবস্থা যে কী হবে সেটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না তোমরা। আমার শরীরটাও খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে, সাথে গুলুরও। আমাদের বাড়িতে এখন সবারই ঠান্ডা লেগে গেছে প্রায়। এই যে এখন গোটা গোটা 2টো আমলকি নিয়ে নিয়েছে। ঠান্ডা লেগেছে আর আমি মোমো খেতে আসবো না, এটা তো হতেই পারে না। বিকেলবেলা চলে এসেছিলাম মোমো খেতে। আর এই স্যুপটা যেটার টানে আমার আশা, গোলমরিচ দিয়ে এই স্যুপটা অসম্ভব সুন্দর বানায়, অসম্ভব, সেটার টানেই আমি চলে আসি। খুবই ভালো লাগে এটা আমার। আগে তো সপ্তাহে সপ্তাহে আসতাম, যত শীত পড়বে এবার সপ্তাহে 2 দিন 3 দিনেরও বেশি আসা হবে। এদিকে বাড়ি যাওয়ার সময় নিয়ে নিলাম পপকর্ন, এটাও আমার খুব ফেভারিট। গিয়ে এখন ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে শুয়ে খাবো। চলো তাহলে আজকের ব্লগ এখানে রাখি, টাটা।